আমার সভাপতি, বিএনপির সভাপতি। আমি ওনার কাছে যাই, যাওয়ার পরে উনি ফোন দিয়ে দিলি বলে আমি বাজারে, তুমি ওর বাসার সামনে এসো। আর আমি ওর বাসা চিনিনি, বাসার সামনে দাঁড়াই, আমি প্রথম যাই ওর বাসায়। দিলি ও এসে দরজা খুলে দেয়, দিয়ে বাসার ভিতরে আমার ঢুকাই নেয়। নেওয়ার পরে বাড়ির ভিতর দেখি কেউ নেই, তারপর দেখি ওর স্ত্রীও নেই। তারপরে আমার বসতে দেয় একটা চেয়ারে, দেওয়ার পর উনি জামা খুলে উনি খাটের পরে শুয়ে পড়ে। উনি হচ্ছে আমার খাটের পরে ডাকে, খারাপ করে ডাকলে আমি বলি চাচা আপনি আমার ওই বিষয়ে আমার সাথে খারাপ ব্যবহার করবেন না। উনি আমার টানাচড়া করে এই বোরকার এই পন্থান শুয়ে ফেলেছে, জোর করে আমি টানাচড়া করি, ওর কাছ থেকে আমি বেরিয়ে চলে আসি। ও আমার জোর করে পাগড়ি খারাপ করে ফেলে, অন্যান্য জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে, আমি টানাচড়া করি ওখানে চলে আসি। আমি মান সম্মানটা রক্ষা করি ওখানে চলে আসি। আমি সেক্রেটারি সভাপতি, আমি বিএনপি যত কিছু নেতা আছে, আমি সবার কাছে বিচার চাই। আমি তো অসহায় মহিলা, আমার কেউ নেই, আমার কোনো বাচ্চাদের শরীর পড়ে আমি বিচার পাইনি কোথায়। আমি ও আমার ধরাই বাড়ি বেঁচতে পারি কোথায়, মানে যাও যা মহিলা তুই এখানে কোনোদিন আসবিনি বলি ওর আমি খারাপ কাজ করতে যাইনি বলি ও আমার সাথে খারাপ ব্যবহার করে আমার কথা ধরাই বের করতে না, আমার বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে, পাগড়াই খারাপ করে ফেলে গেছে। আমি ওর মুখের দিক তাকাই বলতে চাচা তুমি আমার বাবু এসে লোক, তুমি আমি তোমার মায়ের মতো, তুমি আমার সাথে খারাপ কাজ করো না। আমি জোর গোলা ইয়ে করি আমি করতে চলে আসি। আমি মান সম্মান খুব কষ্ট রক্ষা করে তো চলে আসি। ও আমার বোরকা 2-3 জায়গা ছিঁড়ে ফেলে, বোরকা পায়জামা জামা সব ছিঁড়ে ফেলে ছেড়াছাড়ি করেছে। খুব কষ্ট এখান থেকে বেশি আসি। আমি জানি সবার কাছে বিচার চাই, আমার